আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। দুপক্ষের 5টি পানের বিনিময়ে হুঁশ ফিরল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। আশার আলো পাড়ায় পাড়ায় শান্তি বৈঠকে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বিভিন্ন এলাকা। ঘটনার জেরে 5 জনের মৃত্যু হয়, যার মধ্যে 2 জন হিন্দু ও 3 জন মুসলিম ধর্মের। এলাকা শান্ত করতে নামানো হয় বিএসএফ। শুক্র শনিবারের বিভিন্ন ঘটনার পরে অবশেষে হুঁশ ফেরে হিন্দু মুসলিম সব ধর্মের। আর এর পরেই শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তি বৈঠক। হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে। বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন একমাত্র সেই খবর শুনতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা সকলেই জানেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে একটা আন্দোলনের নামে যেটা কি, কিন্তু মানুষ এই যে আন্দোলনের নামে যেটা ঘটলো কাল থেকে, তো তোমার গ্রামের ছেলেপিলে যাতে কোনো রকম কিছু না করে। আমি কথা দিয়েছিলাম যে যতখানি, বিশেষ করে সত্যবার আমি একসাথে ছিলাম, বললাম যে দেখো ভাই, আমরা যেটুকু করি আমাদের উপরে এরকম কিছু ছেলে যদি নোংরামি করে সে শাস্তি আমরা নিজেরাই দেবো। আমি চাইছি না এগুলো ভালো আছে। বলেন বলছি আজকে কয় তারিখ? 12 তারিখ আমরা বসেছিলাম, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা ভাই ভাই হয়ে বসেছিলাম। আমাদের দেবীদাসপুর, ঘনশ্যামপুর, বাউপুর, জোতকাশি, খয়ুরতলা, কাকুরিয়া, মহেশতলা, বগদাননগর, প্রতাপগঞ্জ, আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বার্তা, যাতে আমরা ভাই ভাইভাবে চলতে পারি, সারা জীবন চলেছি, আজকেও যাতে চলতে পারি, তার জন্য আমাদের এই 2-4-5 হাজার লোক নিয়ে আমরা আলোচনা করলাম। আপনার নাম? ইব্রাহিম শেখ। মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী, কি বলবেন? বলুন। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে যে এটা ঘটনা আমরা মনে করি এই মুহূর্তে গোটা মুর্শিদাবাদ এবং বাংলা সম্প্রীতির পীঠস্থান। তার মধ্যে আমরা আমাদের এলাকাতে মহেশতলায় বগদাননগর অঞ্চলে যেভাবে আমরা বসবাস করে এসেছি, আমরা পূর্বপুরুষ থেকে শুরু করে 300 বছরের ইতিহাসে কোনোদিন অপ্রীতিকর ঘটনা আমাদের মধ্যে নেই। আমরা জানি সকলের সঙ্গে হিন্দু মুসলিম একত্রিতভাবে বসবাস করি, সম্প্রীতির বার্তা নিয়ে সকলকে সাথে নিয়ে একসাথে আমরা চলাফেরা করি। এটুকুই আমরা আগামী দিনে এই উদ্ভূত পরিস্থিতিতে যাতে সকলের কাছে আমার একটাই বার্তা, যারা সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করেন, একে অপরের সঙ্গে কোনো রকমের গুজবে কান না দিয়ে নিজেরা সম্প্রীতির বার্তা নিয়ে চলুন। কোন ব্লক এটা? ব্লক শামশেরগঞ্জ ব্লক। আপনার নাম? প্রবাল কুমার সরকার। সম্প্রীতির শামশেরগঞ্জ, সেখানে কুলসিত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী, কি বলবেন? দেখুন, গতকালকে থেকে শামশেরগঞ্জে যা আবহাওয়া, যে পরিস্থিতি, যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি,
তাতে এই শামশেরগঞ্জের মাটিতে বগদত্তনগর অঞ্চল, এই যে একটা মহেশতলা গ্রাম, যেটা বগদত্তনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম, যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ, দেবদাসপুর, রঘুনন্দনপুর, সাতগড়িয়া, হোগলাবাড়ি, এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে উভয় সমন্বয়, এই যে সম্প্রীতি, যেটা আমাদের চিরাচরিত বাপদাদার আমল থেকে দেখে আসি। কিন্তু গতকালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে, চোখের সামনে ভাসছে, যেটা দেখে আমরা হয়তো একটু আটকে উঠেছি। তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি, যে ভালোবাসা, সেটা মনে হচ্ছে এখনও অটুট আছে। যার পরিপ্রেক্ষিতে আজকে যে 12 তারিখ, এই মুহূর্তকালে আমরা এই যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম, সকলে মিলে আমরা একত্রিতভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা, যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে, এটাই আশা ভরসা আমরা রেখেছি। আপনার নাম? আমার নাম ভিগুরাম সরকার। আমাদের চাচণ্ড বীজের প্রধান শিক্ষক মেজানুন্দারকে আজকে সম্প্রীতি এবং শান্তির যে মিছিলের যে উদ্যোক্তা, তার জন্যেই আবারও ধন্যবাদ জানাই দাদাকে, যে আজকে আমরা গোটা বাসুদেবপুর মার্কেটে আমরা মিছিল পরিক্রমা করে আমরা প্রত্যেকটা লোককে শান্তির বার্তা পৌঁছে দিলাম। এবং আমাদের যে উদ্দেশ্য, যে যারা দুষ্কৃতী লোক আছে তারা তাদের গুজবে যাতে কেউ না বাঁধায়, এবং যে ঘটনা ঘটছে সেটা কিছু লোক আছে এরা হচ্ছে লুটেরা। শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা কোনো সময় এই আন্দোলন করে না। আন্দোলন করার অধিকার অবশ্যই আছে, তাতে আমরাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। অধিকার সবাই আছে, যে ওয়াকফ বোর্ড নিয়ে যে সমস্যা হচ্ছে তারা আন্দোলন করুক, কিন্তু শান্তিভাবে আন্দোলন করুক, কোনো ঝুট ঝামেলা। কারণ আমরা এলাকায় হিন্দু মুসলিম ভাই ভাই, আজকে যে আমরা মিছিলটা করলাম তার জন্য আমি আবারও আমাদের চাচণ্ড বীজের হাই স্কুল প্রধান শিক্ষক মেজানুন্দারকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শামিল হক, নিয়ন্ত্রিত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। শামশেরগঞ্জকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী, কি বলবেন? এটা প্রকৃতি প্রশ্ন করেছেন, কেননা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির জন্য এই দুষ্কৃতীরা একমাত্র দায়ী। কেননা ওয়াকফ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা যারা ওয়াকফ নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতীরা আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দেবে, এটা নিয়ে কখনোই ভাবেনি। তারা শান্তি শৃঙ্খলভাবে তাদের প্রদর্শন করেছিল যে আমরা ওয়াকফ বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে, আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে। কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াকফ আন্দোলনটা করতে গিয়ে মুসলিমীয় কিছু দুষ্কৃতী লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমনভাবে বিশৃঙ্খল করলো, তাতে এখানে দাঙ্গা শুরু হয়ে গেল। হিন্দু মুসলমানের মধ্যে যে ঐকান্তিক ভালোবাসা, যেটা নিগ্রহ ভালোবাসা, সে ভালোবাসাটার মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে। তাদের আমরা সেটাকে আমরা সফল হতে দেব না। আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই ভাই ছিলাম, আছি, থাকবো। আপনার নাম? দীনবন্ধু দাস, বাড়ি জ্বালাদিকে। যে সম্প্রীতির একটা জেলা, সেই জেলায় যে একটা ছোট দুর্ঘটনা ঘটলো, সে বিষয়ে কি বলবেন? খুবই দুর্ভাগ্যজনক। আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি, শান্তিতে সহাবস্থান করেছি। আমার খুব মনে পড়ে যে আমি ছোটোতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম, সেই পরিবেশে উঠা আমি ছেলে। হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বীজ ঢুকিয়ে দিচ্ছে, আমরা মুসলিম তোরা হিন্দু, এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে। ওয়াকফের আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে, এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রোটেস্ট করার, কথা বলার, এবং সেটা সংবিধান দিয়েছে। কিন্তু এটার মানে এ নয় যে আমরা কোনো রকম ভায়োলেন্সে যুক্ত হতে পারি, কোনো রকম ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে যুক্ত হতে পারি। এটা কেউ কাউকে দেয়নি। সেই সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতির দেশ, এটা বিভেদের মধ্যে ঐক্য আছে। এখানে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, পাঠান আছে, কত জৈন আছে, খ্রিস্টান আছে, সবাই মিলেমিশে ভারতবর্ষ। কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয়। আমাদের পুরো বডি নিয়ে একটা মানুষ, হাতকে বাদ দিয়ে বডি নয়, চোখকে বাদ দিয়ে বডি নয়, মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয়, হিন্দুকে বাদ দিয়ে ভারতবর্ষ নয়, সবাই মিলেমিশে একটা
সংসার, মিলেমিশে পরিবার, মিলেমিশে একটা দেশ, তার মধ্যে কেউ যেন ফায়দা করার জন্য আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে, কাউকে মুসলিম করে দিচ্ছে। আমরা মানুষ, এটাই ভুলে যাচ্ছি। যে আন্দোলনের মধ্যে সেই যে আমরা চেহারাটা দেখলাম, খুব বাজে অবস্থা হলো, অনেক মানে টেনশনে পড়ে গেল, চারিদিকে একটা গুজব রটনা শুরু হয়ে গেল, মানুষ ভাবতে পারছে না যে কী করবে। এই উদ্দেশ্যে চাচণ্ডা বিজে হাই স্কুল কিছু এলাকার সুবুদ্ধি লোককে নিয়ে এলাকায় যেন শান্তি এবং সম্প্রীতি রক্ষা থাকে, বজায় রাখতে পারি, এই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম। পুরো এলাকা আমরা ঘুরে এলাম এবং রুট মার্চ করলাম, সবাইকে আশ্বস্ত করলাম ভয়ের কোনো কারণ নেই। কারণ আমরা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এখন একত্রিত। অতএব একটা দু চারটা যে সমাজ বিরোধী নিজেদের স্বার্থের জন্য, নিজেদের লাভের জন্য লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, এটাকে ভয় পাওয়ার কেন, তারাকে আমরা এক ঘরে করে দেবো এবং তাকে শনাক্ত করে দূরে পাঠিয়ে দেবো, প্রশাসনের হাতে তুলে দেবো। সবাইকে বললাম যে তো আপনারা নিশ্চিন্তে ঘুমান, নিশ্চিন্তে ব্যবসা করুন, আমরা সবাই সাথে আছি। আমি মিজাউর রহমান, হেডমাস্টার চাচণ্ডা বিজে হাই স্কুল। সমস্যা চলছে, আগুন চলছে, এইভাবে আমি পুলিশের সঙ্গে কনস্ট্যান্টলি আমি টাচ করে রেখেছি, টাচে আছি। এবং কলকাতা লেভেল আমি বলি ডাইরেক্টর জেনারেল পুলিশ পর্যন্ত আমি ইনফরমেশন দিচ্ছি, খবর দিচ্ছি এলাকার সমস্যার যেভাবে ডেভেলপ হচ্ছিল। তো যতটুকু আমরা বুঝতে পেরেছি, এটা ধর্ম দঙ্গা বলা ঠিক হবে না। এখানে যেভাবে শুরু হয়েছে, আড়াই দিন আগে একটা শান্ত মিছিল ছিল ওয়াকফ বিলের বিরোধী, ওয়াকফ বিল বিরোধী একটা শান্ত মিছিল আমি টিভিতে দেখলাম। ওদের কথা কিন্তু শান্তির ছিল, কোনো ধর্মের কথা ছিল না ওর মধ্যে। ওরা সব কমিউনিটি, হিন্দু ভাই, শিখ ভাই, সবার সহযোগিতা চাইছিল। কিন্তু দুর্ঘটনা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে কোথায়, হঠাৎ কিছু যুবক ছেলে এসে যোগদান দিল ওই মিছিলটাকে। শান্ত মিছিল ছিল, আমি দেখলাম ওখানে একটা কোনো কমিউনাল কথা ছিল না। ওই কিছু যুবক ছেলেদের জন্য, বাচ্চা ছেলে 17 বছর 15 বছর, জিনিসটা তখন হাতের বাইরে চলে যায়। তারপরে বিভিন্ন জায়গায় রেসপন্স হয়, বিভিন্ন কমিউনিটির মধ্যে এই জিনিসটা বেরিয়ে যায়। তারপরে আমরা দেখি, কালকে দেখেছি যে অনেক জিনিসটা অনেক বেড়ে গেছে, বিভিন্ন ওয়ার্ড বিএসএফও এসছে, কিছু জায়গা ফায়ারিং হয়েছে। আমাদের কনফার্ম খবর নেই, কিন্তু খবর আছে যে 4 জনের গুলি লেগেছে, 8 জনের তাহলে গুলি লেগেছে। আর কিছু লোক আমি কনফার্ম করতে পারবো না, মৃত্যু হয়েছে হয়তো, ওটা কনফার্ম করতে হবে। তো এটা নিয়ে আমি খুব দুঃখিত যে আমার এলাকার মধ্যে এরকম একটা দুর্নীতি, একটা দুর্ঘটনা হয়েছে। এখন মানুষরা হয়তো এটা দেখাতে চাইছে এটা কোনো হিন্দু মুসলিম নয়, এটা তো এরকম শুরু হয়নি। এটা যে প্রতিবাদ ছিল সেটা বিজেপি সরকারের বিরুদ্ধে এবং ওয়াকফ বিল এগেনস্টে ছিল। কিছু অল্প লোকদের জন্য জিনিসটা অন্য একটা টার্ন নিয়েছি। আমি অনুরোধ করছি সবাইকে যে এটা আপনারা একটা রিলিজিয়াস কথা এটাতে বানাবেন না। কারণ এটা যেমন আমার ব্লক প্রেসিডেন্ট একটু আগে আমাকে বুঝাচ্ছিল, একটু একটা গ্রুপ এখানে মানে ছোট ছোট গ্রুপ এইগুলো জিনিসটা বাড়াচ্ছে বিভিন্ন জায়গা। এখানে ধর্ম কোনো কথা নয়, এখানে আপনারা জানেন না কোনো ধর্ম, সে হিন্দু ধর্ম হোক, সে মুসলিম ইসলাম ধর্ম হোক, কোনো ধর্ম তো শিখায় না যে আপনি কারোর আঘাত করেন। তো এটা ধর্ম সমস্যা আমি বলবো না, কিন্তু আমরা চাই না এটা ধর্ম একটা টার্ন নিয়ে যায়, যে ধর্ম একটা বার্তা চলে যায় যে এটা ধর্মের মধ্যে লড়াই হচ্ছে, এটা ভুল হবে। এবং কিছু পার্টিরা হয়তো চায়, কিছু লোকরা চাইছে যে ভাই ভাইদের মধ্যে, আমাদের ভাইয়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হোক। আমরা বলছি এটা আপনারা কান দিবেন না, আপনি এই বিভেদ সৃষ্টি হতে দেবেন না। কারণ দীর্ঘদিন থেকে আমাদের ধুলিয়ানের মানুষ মিলিয়ে মিশিয়ে শান্তিতে থাকছে।
মিলিয়ে মিশিয়ে শান্তিতে থাকছে। কেন আপনারা বাইরের লোকদেরকে ঢুকতে দেবেন? কেন আপনারা লোকদেরকে ধর্ম নামে আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, কোনো দাঙ্গা আপনারা কেন অ্যালাউ করবেন? আজকে কি আপনি এলাকায় গিয়েছিলেন ধুলেন? এলাকা দেখুন, প্রথম দিন থেকে আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, মানে রিকোয়েস্ট করছি যে আমি এলাকা ঘুরতে চাই, কিন্তু যেহেতু এখন এলাকা একটু গরম আছে। শামসেরগঞ্জে আমরা গত পরশুদিন বিকেল থেকে সন্ধ্যা থেকে আমরা দেখছি ঘুরছি আর কি। আর যে ঘটনাটা ঘটে গিয়েছিল আর কি, সেই ঘটনাটা যেন আর পুনরায় না হয় এরকম, আর সেদিকে আমরা এগোচ্ছি আর কি। পাশাপাশি আমরা যে শান্তি সম্প্রীতি যেভাবে আমরা নিয়ে চলছিলাম সেটাও যেন অটুট থাকে আর কি, সেই লক্ষ্যেও আমরা কিন্তু মানুষের কাছে সে বার্তা দিচ্ছি আর কি। এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ যেভাবে সক্রিয়তার সঙ্গে যে কাজ করেছে এবং যেভাবে শান্তি ফিরিয়ে নিয়ে এসছে, আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সঠিক সময়ে সমস্ত আমাদের রাজ্যের পুলিশ আধিকারিকদেরকে পাঠিয়ে যে প্ল্যান করে যেভাবে তিনি শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে এসছেন আর কি, যেভাবে শান্তিকে ফিরিয়ে নিয়ে এসছেন, এটা মানে জন্য ওনাকে আমরা সকলেই ধন্যবাদ জানাচ্ছি। কিছু সাংবাদিক একতরফা হয়ে খবর করছে, কি বলবেন? এটা তো আজ নতুন নয়, আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে কিছু মিডিয়া সেল একতরফাভাবে করে আসছে আর কি। তারা কেন করছে সেটা আপনারাও জানছেন। স্থানীয় মানুষেরা দাবি করছে শান্তি ফিরে আসলে কিন্তু সেন্ট্রাল বাহিনী গুলি চালাচ্ছে বারবার, এ নিয়ে কি বলবেন? দেখুন, সেটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে আর কি। আপনাদের সাংবাদিকতা করলেও আপনারাও কিন্তু মানুষ, আপনারাও কোনো যদি ক্লু পান, কোনো কানে যদি কিছু খবর আসে, আপনারা নিশ্চিতভাবে আমাদের জানাবেন। আমাদের মাথার উপরে প্রশাসন রয়েছে, আমাদের মাথার উপরে মমতা ব্যানার্জি রয়েছেন। আমরা নিশ্চিতভাবে মানুষ যেন ভালো থাকেন, মানুষ যেন শান্তিতে থাকেন, মানুষ যেন নিজ নিজ কর্মের মধ্যে আবদ্ধ থাকেন, সেই দিকে লক্ষ্য রেখে আমরা মেসেজ দিই। মানুষজন কি আশা দিচ্ছে আপনাকে? মানুষজন কি বলছে আপনাকে? দেখুন, কিছু বাড়িঘর যেগুলো হয়েছে, খুব ক্ষয়ক্ষতি তো হয়েছে আর কি, না হওয়ার নয় আর কি। আমরা চেষ্টা করছি যে যতটা পারা যায় আর কি, মানুষের শব্দ হবে না, কিন্তু যতটা সম্ভব হয় সহযোগিতার জন্য আমরা এগোবো আর কি।